শীতের সিজনে একবার পাটিসাপটা পিঠা বাড়িতে হবে না সেটা তো হতেই পারে না। আর সেই পিঠে যদি হয় এরকম নরম তুলতুলে তা কেমন হয়। এই পিঠে বানানোর জন্য একেবারে পারফেক্ট মেজারমেন্ট সহ যদি বানানো যায় খুবই সফট এবং খুবই টেস্টি হয়। চলুন তাহলে দেখে নিই আমি এই পিঠা কিভাবে বানাচ্ছি। আমি সমস্ত কিছু উপকরণ এই কাপ মাপ করে নেব। তাই 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। তার সঙ্গে কাপের হাফ কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে যতটা চালের গুঁড়ো ঠিক তার হাফ নিলাম ময়দা। তার সঙ্গে সুজি নিচ্ছি যতটা ময়দা নিয়েছি তারও হাফ, অর্থাৎ 1/4 কাপ এখানে নিয়ে নিচ্ছি সুজি। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি কিছুটা নলেন গুড় দেব। আপনারা যদি মিষ্টির জন্য গুড়ের পরিবর্তে চিনি দিতে চান তাহলে চিনি এখানে গুঁড়ো করে দিতে পারেন। এবার সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব নলেন গুড়। এখানে আমি নলেন গুড় নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন মতো। আমি এখানে পাটিসাপটার খোলটায় বেশি পরিমাণে মিষ্টি করতে চাইছি না, তাই অল্প পরিমাণেই গুড় দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও একটু বেশি পরিমাণে গুড় দিতে পারেন। এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতন দুধ। দুধ দিয়ে এই সমস্ত ব্যাটারটাকে আমি মিশিয়ে নিয়ে একটি ব্যাটার বানাবো। তাই এখানে দুধের পরিমাপটা অনেকটা বেশি পরিমাণেই লাগবে। প্রায় এখানে আমার 300 গ্রাম মতন দুধ লেগেছে। তবে দুধ আমি একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে দুধ দিচ্ছি। যদি কাপে মেজার করা যায় তাহলে হয়তো 4 কাপ মতন দুধ হবে। এইভাবে আপনারা মেজার করে নিয়ে দিতে পারেন। তবে আমি বলবো যে আপনারা প্রয়োজন মতো দুধ মিশিয়ে নিয়ে এই মিশ্রণটি থিকনেস অনুযায়ী রেখে নিতে পারেন। অনেক সময় সুজি, ময়দা এইসবের ওপর নির্ভর করে দুধ বা জলের পরিমাপটা একটু কম বেশি লাগতে পারে। আমি এখানে আবারও অল্প পরিমাণে দুধ দিলাম। এই অল্প অল্প করে দুধ মেশালে চালের গুঁড়ি এবং ময়দার মধ্যে গুটলি পেকে যাবে না, তাতে এই যে মিশ্রণটা অনেকটাই স্মুথ হবে। তাই অবশ্যই অল্প অল্প করে মিশ্রণ দিয়ে আপনারা এইভাবে মিশিয়ে নিতে পারেন। চাইলে হাতের সাহায্যেও খুব ভালো মতন মেশানো যেতে পারে। এখন ঘনত্বটা আমি দেখিয়ে দেবো কিভাবে রাখবো। তবে এটা ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টা মতন রেখে দিতে হবে। এরপর আমি অল্প পরিমাণে লবণ দিলাম। লবণটা আপনারা আগেও মিশিয়ে নিতে পারেন, তবে আমার খেয়াল ছিল না তাই আমি পরে দিলাম লবণ। এবার দেখুন মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘনত্বে রেখেছি। এবার আমি যখন রান্না করব বা পাটিসাপটাগুলো বানাবো তখন আরও কিছুটা জল মিশিয়ে নেব বা দুধ মিশিয়ে নেব। এবার দেখুন মিশ্রণটা ঠিক এই রকম আমি এখন রেখেছি। আমি চামচের ওপর নেওয়ার পরে দেখুন এরকম চামচের দাগ কাটা যাচ্ছে, এই রকম মিশ্রণটা রেডি করতে হবে। এটা আমি এখন আধা ঘন্টার জন্য সাইডে রেখে দিচ্ছি, যেহেতু এখানে সুজি, চালের গুঁড়ো সব কিছুই আছে। সেগুলো কিছুটা ভালো মতন ভিজে গেলেই ভালো হবে। এর মধ্যে আমি ছইটা বানিয়ে নিচ্ছি, মানে ভেতরের পুর যেটা সেটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে খেজুরের পাটালি গুড় নিয়েছি। আপনারা চাইলে আখের গুড় বা চিনিও দিয়ে বানাতে পারেন। তবে যেহেতু এই সিজনে শীতের সময় খেজুর গুড় অ্যাভেলেবেল থাকে তাই আমি এটা দিয়েই বানাচ্ছি। আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি এবং খেজুরের গুড়ের পরিমাণ এখানে প্রায় 300 গ্রাম পরিমাণে আছে। এবার সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রেখে নাড়াচাড়া করলে গুড়টা গলতে শুরু করবে এবং গুড়টা যতক্ষণ গলবে ততক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়াম বা স্লো রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করতে করতে গুড়টা প্রথমে গলে যাবে, তারপরে কিছুক্ষণ পরে গুড়টা আবারও টাইট পর্যায়ে আসা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখন ভালো মতন মিশে গিয়ে এইভাবে একটা মিশ্রণ রেডি হয়েছে। তবে এখনও আমার মিশ্রণটা পুরোপুরি রেডি হয়নি, কারণ এখানে আমি কিছুটা পরিমাণে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এই ছই বা এই যে পুর এর টেস্টটা অনেকটাই ভালো হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন এই গুঁড়ো দুধটা দেওয়ার। এবার ভালো মতন মিশিয়ে নেব। এটা দেওয়ার পরেই দেখবেন অনেকটা টাইট হতে শুরু করেছে, আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে বা ছইটা রেডি হয়ে যাবে। এখানে আমি দিলাম 3টে এলাচ থেতো করে। এরপর ভালো মতন আবারও মিশিয়ে নিয়েছি। দেখুন এবার একেবারে টাইট একটি মিশ্রণ রেডি হয়েছে। তবে এই মিশ্রণটা খুব টাইট করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমরা নাড়ু বানাবো না। তাই অবশ্যই মোটামুটি একটা থিকনেসে এলেই হবে। এদিকে ব্যাটারটা এখন অনেকক্ষণই রেস্ট হয়ে গেছে। এবার দেখে নেব ব্যাটারের মিশ্রণের থিকনেসটা কেমন আছে। এর মধ্যে আমি কিছুটা জল মেশাচ্ছি। আমার কাছে দুধ ছিল না তাই আমি জল মিশিয়ে নিলাম। আপনাদের কাছে দুধ থাকলে দুধ মিশিয়ে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে
ওই একটা বড় চামচের প্রায় 1.5 চামচ মতন জল দিলাম। কারণ যেহেতু চিনি নেই এখানে, চিনি থাকলে হয়তো জল দেওয়ার প্রয়োজন হতো না। তো অল্প পরিমাণে গুড় দিয়েছি, আর যেহেতু চালের গুঁড়ো এবং সুজি আছে তাই সেগুলো ফুলে জলটাকে শুষে নিয়েছে। আর এদিকে আমি পাটিসাপটা বানানোর জন্য ঘি এবং তেল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও বানাতে পারেন, তবে আমার মনে হয় ঘি এবং তেল মিশিয়ে নিলে ভালো হয়। অনেকে তেলের সঙ্গে অল্প জলও মিশিয়ে নিয়ে করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম ব্যাটারটা। এখানে আমি যে বড় চামচটা নিয়েছি তার 1.5 চামচ করে দিয়ে মিশ্রণটাকে এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। আমি এখানে ননস্টিক তাওয়া ইউজ করছি, ননস্টিকে খুব ভালো হয়। আপনাদের যদি নর্মাল তাওয়া থাকে সেক্ষেত্রে ভালো মতন গরম করে নিয়ে তারপর তেল বা ঘি ব্রাশ করে তবেই করবেন, তাতে ভালো হবে। উপর থেকে যখন এইভাবে বাবলস উঠতে শুরু করবে এবং উপরের পাটটা যখন শুকিয়ে আসতে শুরু করবে, তখন আমি হাতের সাহায্যে মণ্ড পাকিয়ে এইভাবে ভেতরের পুরটা দিয়ে দিলাম। নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটা দেওয়ার পরে এবার একটি খুন্তির সাহায্যে এইভাবে ফোল্ড করে নেব। অনেক সময় ফোল্ড করার সময় অসুবিধা হয়, তাই অপর হাতটি দিয়ে এইভাবে যদি ফোল্ড করা যায় তাহলে খুব ভালোভাবে এটা ফোল্ড করা যায়। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং কতটা সোজাভাবে এই পাটিসাপটা পিঠাগুলো বানানো যায়। আপনারা যারা কোনোদিন আগে বানাননি তারাও কিন্তু খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারবেন। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে প্রথমবারে পাটিসাপটাটা খুব সহজে তুলে নিলাম। এখানে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগে এক একটা পাটিসাপটা, তারও কম লাগতে পারে। গ্যাসের এখানে আমি ফ্লেমটা রেখেছি মিডিয়াম আঁচে। তো এইভাবেই বানানোর চেষ্টা করবেন। হাই ফ্লেমে বানালেই কিন্তু তাড়াতাড়ি পুড়ে উঠতে পারে, তাই অবশ্যই একেবারে মিডিয়াম ফ্লেমে বা স্লো ফ্লেমে বানানোর চেষ্টা করবেন। প্রথমে কিছুটা হাই ফ্লেম করে তারপরে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিতে হবে। আবারও একটা বানিয়ে নিলাম এইভাবে, একইভাবে দেখুন খুব ভালো মতন ভেতরের পুরটা দেওয়ার পরেই ফোল্ড করতে শুরু করতে হবে, না হলে যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে ফোল্ড হতে অনেক সময় অসুবিধা হয়। তাই এইভাবে আলতো হাতে ফোল্ডটা করে নেবেন, খুব সহজে এটা হয়ে যাবে। আমি এইভাবে প্রায় 15টা মতন পাটিসাপটা এই মিশ্রণ থেকে বানিয়ে নিয়েছিলাম। যে পরিমাণে মিশ্রণ এবং পুর বানিয়েছি সেখান থেকে 15টা মতন পাটিসাপটা হবে। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও একইভাবে পারফেক্ট পাটিসাপটা রেডি হবে, একেবারে নরম তুলতুলে। এইভাবে আমি দুটো বানিয়ে নিলাম, আবারও একটা বানাচ্ছি দেখুন। এইভাবে অল্প ঘি এবং তেল মিশিয়ে নিলে টেস্টও ভালো হয়, তাই আমি এইভাবেই করে থাকি। এখানে 1.5 চামচ মতন দিলাম, তারপরে আবারও এইভাবে কিছুটা ঘুরিয়ে নিলে ভালো হয়। মিশ্রণটা আপনারা যতটা পাতলা করতে পারবেন ততটাই করবেন, তাতে পাটিসাপটাগুলো খেতে ভালো লাগে। খুব বেশি পাতলা করলে আবার অনেক সময় তাওয়া থেকে উঠতে চায় না, তাই চেষ্টা করবেন আমি যেইভাবে রেখেছি ওইভাবে করে রাখার, তাহলে খুব ভালোভাবে পাটিসাপটাগুলো রেডি হয়ে যাবে। এইভাবেই খুব সহজে আমি সমস্ত পাটিসাপটাগুলো রেডি করে নিয়েছিলাম। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।